নতুন যে শ্রম আইনের সংশোধন এসেছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে ফ্যাক্টরির জন্য বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য তহবিল বাধ্যতামূলক করা হয়েছে। আজকের বিষয়ে ভবিষ্যৎ তহবিল নিয়ে আমার আকারে কিছু কথা বলবো। এই তহবিলটি কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, কোন প্রতিষ্ঠানের কারা এর আওতাভুক্ত আসবে, কত পার্সেন্ট শ্রমিককে এবং কত পার্সেন্ট মালিককে দিতে হবে, কখন টাকাটা উত্তোলন করা যাবে, এই টাকা থেকে কখন ঋণ নেওয়া যাবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে সকল প্রতিষ্ঠানে 100 জন স্থায়ী শ্রমিক থাকবে সেই সকল প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলক করা হয়েছে। এই ভবিষ্যৎ তহবিলটি একটি ট্রাস্টি বোর্ডের আন্ডারে পরিচালিত হবে। ট্রাস্টি বোর্ডের অনধিক 7 সদস্য বিশিষ্ট মেম্বার থাকবে। এদের মধ্যে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সচিব এবং বাকি সকলে মেম্বার থাকবে। এই সকল মেম্বারই, শুধু চেয়ারম্যান ব্যতীত বাকি মেম্বার আসবে শ্রমিক পক্ষ থেকে এবং মালিক পক্ষ থেকে। এখানে বলা হয়ে থাকে যে চাঁদার পরিমাণটা কি হবে। চাঁদা বলা হয়েছে যে 7% কম না এবং 8% বেশি না। কোন শ্রমিকের বেসিকের 7% থেকে 8%-র মধ্যে চাঁদা নির্ধারণ হবে এবং সমপরিমাণ চাঁদা মালিকও প্রদান করবে। তাদের চাকরির বয়স 1 বছর হয়েছে তারাই এই তহবিলের জন্য আবেদন করতে পারবে। ভবিষ্যৎ তহবিল থেকে কি অগ্রিম টাকা নেওয়া যাবে? হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল থেকে অগ্রিম টাকা নেওয়া যাবে, তবে তার জমাকৃত এবং লভ্যাংশ টাকা 80%-র বেশি না। ধন্যবাদ সকলকে।